একদিনে কেউ বাবাজি হয় না, জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকতে হবে, তবে নাকি সে বাবাজি হয়। এ কথাটা এতদিন আমরা জেনে এসছি, শুনে এসছি, কিন্তু কিছু মানুষের ধারণা, তারা বলছে সংসারে জ্বালা থাকলে তবে বাবাজি হয়, ভাই ভাইয়ে মিল না থাকলে তবে বাবাজি হয়, সংসারকে ঘৃণা করলে তবে ব্যতিক্রমী তৈরি হয়। এতদিন আমরা অনেক কিছু ভুলভাল জানতাম, এতদিন আমরা অনেক ভুল শিক্ষা পেয়েছি। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কর্ম করো, ফলের আশা করো না, কর্ম করে যাও করে যাও করে যাও, কিন্তু ফলের আশা করো না। কিন্তু বলুন তো, আমি একটা লাউ গাছ লাগিয়েছি, একটা লাউ খাবো বলে তো, লাউ ডাঁটা পাতা খাবো বলে তো, তার মানে লাউ গাছ লাগানোর আগে আমার খাওয়ার ইচ্ছা আছে তাই আমি লাগিয়েছি, তাহলে ফলের আশা করেছি তাই তো আমি লাগিয়েছি। আপনারা আপনাদের ছেলে মেয়ের পিছনে দিন রাত টিউশনের টিচার দিয়ে খেটে যাচ্ছেন, ওমা পড়াশুনো কর, ওমা পড়াশুনো কর, কেন? ভালো র্যাঙ্ক নিয়ে পাশ করবে তাই তো। ফলের আশা করছেন তাই তো বাচ্চার পিছনে এত সময় দিয়ে তাকে পড়াশুনোতে ব্যস্ত রাখছে। এ দুনিয়ায় কে এমন আছে ফলের আশা করে না? যারা আমাদের মতো বাবা হয়েছে, ঘর ছেড়ে পথে পথে ঘুরছে, তারাও তো ভগবান পাওয়ার আশায় ঘুরছে, তারাও তো স্বর্গে যাওয়ার, মরার পরে স্বর্গে যাবে বলে তবে তো ঘুরছে। তাহলে যারা পাওয়ার আশা করে ঘুরছে তারাই আমাদের শেখাচ্ছে কর্ম করো, ফলের আশা করো না। আমি বলছি ফলের আশা করো, তারপরে কর্ম করো। ইচ্ছা থাকা লাগবে 100, তবে তো তুমি 10 পাবে। যদি 2টো শূন্যও বাদ যায় তবুও তুমি 1 পাবে। আর ইচ্ছা যদি না থাকে, ফলের আশা যদি না থাকে, ও কর্মকে কর্ম বলা হয় না। এগুলোকে আগে বুঝতে হবে। একটা হচ্ছে বিশ্বাস কর্ম, আর একটা হচ্ছে যুক্তিবাদী কর্ম। তুমি বিশ্বাস করছো মানে কারোর উপরে ডিপেন্ড করছো, হে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো, তার মানে তুমি বুঝে গেলে ঈশ্বর তোমাকে রক্ষা করবে। তার মানে তুমি তোমার ব্যক্তিত্ব, তুমি তোমার সত্তা হারিয়ে ফেললে। আর তুমি যদি মনে করো আমি রক্ষা করব আমাকে, তাহলে তোমার ভিতরে কোনো কাল্পনিক ঈশ্বরের ক্রিয়েটিভিটি দেখা যাবে না। আগে বুঝতে হবে কল্পনা কি, আত্মবিশ্বাস কনফিডেন্স কি। কল্পনা আমাদের অসম্ভব জিনিসকে কল্পনা করায়, কিন্তু আত্মবিশ্বাস কনফিডেন্স আমাদের বাস্তবের সঙ্গে পরিচিতি ঘটায়। ও বাবাজি, তোমাদের দেশে কি সবাই এমন? তোমরা কি এমন পোশাক পরে ঘোরো? বাবাজি বললে, দেশ কটা জানিস? দেশ কটা জানিস? কটা দেশ? আমরা তো মনে করি আমাদের এই দেশ, আর ভৌগোলিক ম্যাপ অনুসারে আরো দেশ আছে। বাবাজি বললেন না, এ দেশ তো বাস্তব দেশ। সাধক, প্রবর্তক আর সিদ্ধি। সাধক, মায়েরা মনে রাখবেন, সাধক, প্রবর্তক আর সিদ্ধি। আমরা মনে করছি এইটা দেশ, কিন্তু বাবাজি বলছে এই দেশ দেশ নয়, আরো দেশ আছে। আর সেই সব দেশের বেশগুলো এমন হয়। আচ্ছা, চমৎকার চমৎকার। ও বাবাজি, ওই দেশে এই বেশে গেলে কি হয়? বললে শোন,
জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এই যে বাস্তবে দেখছিস না, যেগুলো দেখছিস এগুলো আসলে মায়া, এগুলো সত্য না, এগুলো কল্পনা, এগুলো মিথ্যা। আচ্ছা, এগুলো কল্পনা, এগুলো মিথ্যা, এগুলো সত্য না, তাহলে সত্য কোনটা? শোন, ঈশ্বর সত্য, শাশ্বত। সেই ঈশ্বরকে পেতে গেলে মায়া ত্যাগ দিতে হবে, তবে তুই ঈশ্বরকে পাবি। এই সংসারের বাবা মা এ তো মায়ার বাবা মা। ওই যে উপরে যে আছে ঈশ্বর, ওইটি তো আমাদের অরিজিনাল বাবা মা। ও পরম পিতা, এ যদি পিতা হয় ও পরম পিতা, ইনি যদি মাতা হন উনি পরম মাতা, উনি আমাদের সব। আর এই জগতে যা কিছু দেখছো এ কিছু মিথ্যা। ধর্মের তখন মনে মনে হচ্ছে তাহলে আমার বাবা মাটা আসল বাবা মা নয়, আর একটা বাবা মা আছে যেটা আসল বাবা মা। ও গোসাইজি, সেই বাবা মাকে আমি দেখব কি করে? যতদিন এ বাবা মার কাছে আছিস ততদিন সে বাবা মা পাবি না। ত্যাগ দাও, মায়া করা বন্ধ করো, মোহ করা বন্ধ করো, তবে তুমি তাকে পাবে। আর তা না হলে তুমি তাকে হারাবে। চমৎকার বিষয়। মানুষের ব্রেন ওয়াশ করতে বেশি টাইম লাগে না যারা বোকা হয়। কিন্তু আমাদের সমাজে এখনো এমন কিছু লেখাপড়া যারা ছেলে মেয়েরা আছে, বুঝে পাই না তাদের যে ব্রেন ওয়াশটা কিভাবে হয়ে গেল। কিছু মানুষ আছে তাদেরকে অতি সহজে ব্রেন ওয়াশ করা যায়। এইভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে তোমার ধরেছে, কর্ম করিয়েছে, তোমাকে লালন পালন করেছে, এ বাবা মা আসল বাবা মা নয়। আসল বাবা মা আর একজন আছে, সেই কাল্পনিক বাবা মার দিকে ঠেলে দিলে বাড়িতে ফিরে এলো কিন্তু মনে তার শান্তি নেই, চঞ্চলা মনোভাব। বাড়িতে এসে খায় না, ঘুমোয় না, শুধু চিন্তা করে। বুঝতে পারে তার মায়, মা জিজ্ঞাসা করে বাবা ধর্ম বল তোর কি হয়েছে, তুই কি কোনো ব্যথা পেলি, কষ্ট পেলি, কেন বাবা মুখটা তোর শুকনো? মায়েরা, এই জগতে মুখ দেখে দুঃখ বুঝতে পারে কে বলুন তো? মা। আর একজন আছে, সে কে? বউ। এই জায়গায় কিন্তু অশান্তি করলে হবে না। মারও যতটা পাওয়ার আছে ছেলের মন বোঝার, বউয়েরও অতটা পাওয়ার আছে তার স্বামীর মন বোঝার। কারণ মাও নারী, স্ত্রীও নারী। নারী শক্তি বলে যদি কিছু থাকে তাহলে প্রত্যেক নারীর সে শক্তি আছে, আর সেটা হচ্ছে সিক্স সেন্স, ধরে নেওয়ার একটা সিস্টেম, যেটা ছেলেরা পারে না। ধরে নাও, এখানে লাল মতো কি একটা লেগে আছে, কোথায় গেছিলে? লাল হলো কেন? তুমি যখন গেছিলে এখানে তো কোনো লাল দাগ ছিল না, কাদের বাড়ি গেছিলে সত্যি করে বলো। তোমার খাওয়া বন্ধ, ঘুমোনো বন্ধ, গুঁতবে যতক্ষণ না বলবে। তুমি কি অশান্তি করতে চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি। তুমি কি সংসার ভাঙতে চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি। দাগ করতে কে লাগলে বলো। ছেলেদের এই সিক্স সেন্স কিন্তু কাজ করে না। কাজ করে কাদের? মেয়েদের কাজ করে। তেমনি প্রত্যেকটা মেয়ে মুখ দেখে ধরে নিতে পারে মনের দুঃখের অবস্থান আর পরিমাপ। মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ ধর্ম, আমি বুঝি তোর মর্ম। ধর্ম, কে বলেছে তোর এ কথা যে আমরা ছাড়া তোর আর কেউ আছে? ওমা, ওই গোসাই বললে। কে গোসাই? মায়েরা, এই জগতে গোসাই কে জানেন? গো মানে গতি, আর সাই মানে শুদ্ধতা। যার মনের গতি শুদ্ধতা হয়েছে সে গোসাই।
গোসাই হওয়ার জন্যে কোনো পোশাক লাগে না, গোসাই হওয়ার জন্যে মাথায় জট তৈরি করে লাগে না। কদিন চান করা বন্ধ দাও না, গাব তেল মাথায় দাও না, জট এসে যাবে। জট তৈরি করতে টাইম লাগে, কিন্তু গোসাই হওয়া যায় না। মাথায় জট নেই, হতে পারে ও গোসাই। উপরের সাজটা গোসাই সাজ হলে কি হবে, ভেতরটা সাই হতে হবে। ভেতরটা অন্তরটা যা সাই নয়, তারা সাধু নয় ভাই। সাধু কখনো হিংস্র হয়, সাধু কখনো সঞ্চয় করে, সাধু কখনো গালাগালি করে। যারা সাধু সমাজে এসছে তাদের মুখের ভাষা কখনো খারাপ হয়, এমন লাখও বের করে দেখিয়ে দিতে পারি। রাখালের থেকে ও ডেঞ্জারাস তাদের বুলি। এরা কারা ভাই? এরা শুধু পোশাক নিয়েছে, কিন্তু ভিতরটা এখনো পরিবর্তন করে। তাই বলে কি গোসাই নেই? অবশ্যই আছে, তারা সেই জায়গাতে আছে, আমরা এখনো পৌঁছাতে পারিনি। হিমালয়ে চলে যাবেন, বরফের গুফার ভিতরে খালি গায়ে বসে আছে। আবার অনেক বরফের গুফায় থাকা সাধু তারা মোবাইল নিয়ে আপডেট ছাড়ছে। গুফায় আছে কিন্তু মোবাইল নিয়ে আপডেট দিতে আছে, এও একটা বাবা। আর যারা ঈশ্বর পাওয়ার জন্য ঘর ছেড়ে বেরিয়েছে, তাদের কোনো খোঁজ খবর কেউ পায় না। আর যারা ঘরের কাছে ঘুরঘুর করছে, বুঝতে হবে এ কোনো ঘর সর্বনাশ করার জন্য ঘুরঘুর করছে। তুই যদি বাবাজি হয়েছিস ঘর ছেড়ে, তাহলে আর একটা ঘরের চারপাশে ঘুরঘুর করছিস কেন ভাই? তার মানে বোঝা লাগবে ও নিজের ঘর সর্বনাশ করেছে, ও আর একটা ঘর সর্বনাশ করবে। মা বলে উঠলে, বাবা বাস্তবটা বাস্তব, অবাস্তবটা অবাস্তব। বাস্তবটা চোখে দেখা যায়, কিন্তু কল্পনাটা চোখে দেখা যায় না। মেঘদূতম, কবি কালিদাসের লেখা মেঘদূতম, এই কবিতাগুলো কল্পনার উপরে, মেঘকে দেখে দেখে কল্পনার উপরে লেখা। কবি কি লেখে? কবিতা, তারপরে কি হয় ভনিতা, তারপরে লতা। যতদিন চলে যায় তার উপরে রিসার্চ করতে করতে বিস্তার হয়ে যায়। শেষকালে কি থাকে? শুধু মিথ্যা। কবিতা, ভনিতা, লতা, তারপরে কি থাকে? শুধু মিথ্যা। বাস্তবটা আলাদা, লতা ভনিতাটা সম্পূর্ণ আলাদা।